এমন স্বাদের নতুন রেসিপি একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে। এই রেসিপিটা বানানো যেমন সহজ, একদমই ভিন্নভাবে ভিন্ন স্বাদে নরম তুলতুলে আর রসালো, দারুণ লাগে খেতে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা খেতে পছন্দ হবে না। এতটা লোভনীয় হয়, খেতে ভীষণ ভালো, মুখে দিতেই যেন মিলে যাবে, এতটা সুন্দর হয়। দেখুন কতটা লোভনীয় হয়েছে, একবার তৈরি করে খেয়ে দেখুন। আর যাকেই খাওয়াবেন প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে, যেটা কিভাবে বানানো হয়েছে জানতে চাইবে। খেতে দারুণ লাগে, একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে খুবই সহজভাবে ছোলার ছাতুতে ভিন্ন স্বাদে ভিন্ন রকমের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি, বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে ভর্তি ভর্তি 1 বাটি ময়দা। ময়দার পরিবর্তে আপনারা কিন্তু প্যাকেটের যে আটা হয় সেই আটাটাও কিন্তু নিতে পারবেন। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। লবণটা নেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ময়দার মধ্যে নিয়ে নেব কিছুটা ঘি, ওই 3 থেকে 4 চামচের মতো নেব। এবারে ঘিয়ের সাথে ময়দাটা হালকা হাতে ঘষে ঘষে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। আচ্ছা, এখানে ময়াম দেওয়ার জন্য আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়ে ময়াম দিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। আর ময়ামটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নেবেন। এতে করে দেখবেন খুব সুন্দরভাবে ময়দাটা একদম ঝুরঝুরের মতো হবে আর মোলায়েমও হবে। আর রেসিপিটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন এখানে হাত দিয়ে ঘষে ঘষে ঘিয়ের সাথে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিয়েছি। আর দেখুন কতটা ঝুরঝুরের মতো হয়ে গেছে। আর হাত দিয়ে যদি এইভাবে চাপ দেওয়া যায় দেখবেন খুব সুন্দরভাবে এক জায়গায় দলা হয়ে যাবে। এইভাবে একটু চেক করে নিতে হবে, যদি ভালোভাবে ময়াম দেওয়া হয়ে যায় এইভাবে হাত দিয়ে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাবে, তার মানে খুব ভালো মতো ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে একদম ঘরে থাকা নর্মাল জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। ঠিক যেমন আমরা লুচি তৈরির জন্য ডোটা মেখে নেই ঠিক ওইভাবেই মেখে নিতে হবে। খুব বেশি নরমও হবে না, আবার যে খুব বেশি শক্ত হবে তাও কিন্তু না। জলটা কিন্তু অবশ্যই বারে বারে দিয়ে ডোটা মেখে নিতে হবে। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। আর ডোটা যে খুব একটা নরম করে মেখে নিয়েছি তাও কিন্তু না, আবার যে খুব একটা শক্ত করে মেখে নিয়েছি তাও কিন্তু না, ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। এবারে একটা থালাতে ডোটা একটু ঢেকে রেস্টে রেখে দেবো, এতে করে দেখবেন ডোটা কিন্তু অনেকটাই সফট হবে। এবারে এখানে একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে নিয়ে নেব যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম 1 বাটি, ঠিক সেই বাটি মেপেই 1/2 বাটি ছোলার ছাতু মিক্সির মধ্যে ঢেলে নেব। এখানে আমি ছাতু ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ভাজা যে ছোলাটা হয় সেটাও কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারেন। আর নিয়ে নেব ঠিক ওই বাটি মেপে কিছুটা পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়া থাকলে দেবেন, খেতে ভালো লাগে। নেব 2 চামচের মতো ভর্তি ভর্তি ভাজা তিল, অবশ্যই কিন্তু ভাজা তিল ব্যবহার করতে হবে। হালকা একটু ভেজে নিতে হবে শুকনো খোলায়। এবারে এতে নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম। এবারে ঢাকনা লাগিয়ে খুব সুন্দরভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, একদম ঝুরঝুরের মতো। ঠিক এইভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। এবারে এটা এক সাইডে রেখে দেব। এবারে ডোটা যে আমি মেখে রেখেছিলাম রেস্টে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবার আবারও খুব ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে একদম সফট করে মেখে নিয়েছি। এবারে এখান থেকে ছোট ছোট করে একটু লেচি বের করে নেব। খুব বেশি ছোটও করব না, আবার যে খুব বেশি বড় করব তাও কিন্তু না, ঠিক এই মাপে।
একইভাবে সম্পূর্ণ লেচিগুলো বের করে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ লেচিগুলো খুব সুন্দরভাবে একই মাপ করে কেটে নিয়েছি। তো চলুন এবার এগুলো একটু বেলে নেওয়ার জন্য চাকিতে সামান্য একটু তেল লাগিয়ে নেব। এবার এখান থেকে একটা লেচি তুলে নেব, চাকির মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে একটু পাতলা করে বেলে নেব। এই যে দেখুন এখানে পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি, খুব যে বড় করেছি তাও কিন্তু না, তবে যে নর্মালি লুচিগুলো হয় ঠিক ওই মাপে একটু বেলে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে তুলে নেব, থালার মধ্যে সামান্য একটু রেখে দেব, তার জন্য একটু তেল লাগিয়ে নেব, এতে করে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার সময় ছেড়ে আসবে। এবার থালার মধ্যে রেখে দেব। একইভাবে আবার একটা লেচি নিয়েছি, আবারও একইভাবে বেলে নেব। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। একইভাবে সব লেচিগুলো বেলে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে সবগুলো আমি পাতলা করে একটু বেলে নিয়েছি। তো চলুন এবার এগুলো ভেজে নেব। এবারে এগুলো ভেজে নেব, তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই কিছুটা নিয়ে নেব সাদা তেল। এবারে তেলটা একটু ভালো মতো গরম করে নেব, তার জন্য তেলটা এখানে ভালো মতো গরম করে নিয়েছি। এবারে একটা তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা ভেজে নিয়েছি, এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব, আবারও একটা একইভাবে ভেজে নেব। এই যে দেখুন আবার একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একইভাবে সবগুলো ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু উনুনের আঁচটা একটু বাড়িয়ে ভেজে নেবেন, দেখবেন প্রত্যেকটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন এখানে পুরো এক থালা ভেজে নিয়েছি, আর সবগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। এবারে এখানে একটা থালা নিয়ে নেব, থালার মধ্যে কিছুটা খেজুরের নলেন গুড় নেব। এখানে ঝোলা গুড় নিয়েছি, ঝোলা গুড়টা এইভাবে একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে। আগে যে এগুলো ভেজে রেখেছি, এবার এগুলো একটা করে নিয়ে নেব, নেওয়ার পর এইভাবে যেহেতু ফুলকো ফুলকো রয়েছে এইভাবে একটু চাপ দিয়ে নেব। নেওয়ার পর এই গুড়ের মধ্যে একটু কোট করে নেব, ঠিক এইভাবে একটু কোট করে নিতে হবে। এক্সট্রা যে বেশি গুড়টা রয়েছে সেটা এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে। যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব। এবার আগে যে আমি এই ছোলার ছাতুর মিশ্রণটা তৈরি করে রেখেছি, এবারে এটা কিছুটা পরিমাণে নিয়ে নেব চামচের মধ্যে, নেওয়ার পর এইভাবে একটু ছড়িয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে নিয়েছি। এবার এটা এইভাবে একটু মুড়িয়ে ফোল্ড করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ একটা রেসিপি, একদম নরম তুলতুলে আর রসালো। একইভাবে আবারও একটা নিয়ে নেব।
আবারও এই মিশ্রণটা এভাবে একটু নিয়ে নেব। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি একবারও তৈরি করে না খেয়েছেন তবে একবার খেয়ে দেখবেন, ঠিক আমার মতো করে তৈরি করে দেখবেন খেতে কতটা বেশি ভালো লাগে। এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো প্রথমে রেডি করে নেব। এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন দেখেই যেন খেতে ইচ্ছে করবে, এতটা সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা কতটা লোভনীয় হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে আর রসালো। এই রেসিপিটা যদি একবারও না তৈরি করে খেয়েছেন তবে এই রকম করে একবার তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।